আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রতিদিনের মতো আবারও হাজির হয়েছি আজকে ঝড় বৃষ্টির নিম্নচাপ এবং আবহাওয়া সর্বশেষ আপডেট নিয়ে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম অংশে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন উপকূলীয় এলাকায় ঘন্টায় প্রায় 15 থেকে 20 কিলোমিটার বেগে শীতল ও আরামদায়ক বাতাস বইতে শুরু করেছে। এর ফলে বাংলার আকাশে ধীরে ধীরে মেঘমালা প্রবেশ করছে। আজ রাতের মধ্যেই দেশের বিভিন্ন স্থানে প্রবল বজ্রসহ ভারী বর্ষণ নামতে পারে। এ কারণে সমুদ্র বন্দরগুলোকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এদিকে উত্তরের তিস্তা ব্যারাজের 44টি গেট খুলে দেওয়া হয়েছে। ফলে বাংলাদেশ উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। একই সঙ্গে যমুনা ও পদ্মা নদীর পানি সাময়িকভাবে কিছুটা বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী 25 সেপ্টেম্বর বৃহস্পতিবার বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের 2-1টি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। আজ 24শে সেপ্টেম্বর বুধবার এবং আগামীকাল 25শে সেপ্টেম্বর বৃহস্পতিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এবং দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল রাডারে। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা মডেল রাডারে। আজ রাত 10টায় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ এ সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। তবে ময়মনসিংহ, সিলেট বিভাগ এ সকল অঞ্চলে ভারী পরিসরে কোথাও কোথাও বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সিলেট, বারলেখা, কালাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াগঞ্জ, জগন্নাথপুর, চটকবাজার, শান্তিপুর, জকিগঞ্জ এ সকল অঞ্চলে কোথাও কোথাও 3 থেকে 4 মিলিমিটার এবং কোথাও কোথাও 5 থেকে 8 মিলিমিটার 9 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে বিশম্বরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, ফুলপুর, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, কিশোরগঞ্জ, কাটিয়াদি, কেন্দুয়া, বানিশালী, কাপাসিয়া, কাটিয়াদি এ সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত মাঝারি পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আজ রাত 10টার দিকে। এদিকে রাজশাহী বিভাগের মহানপুর, সিংড়া এ সকল অঞ্চলে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আমরা যদি পশ্চিমবঙ্গের জেলাগুলি দেখি তাহলে দেখতে পাচ্ছি কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, কলারঘাট এ সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে। তবে শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর এ সকল অঞ্চলে 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে মাদান, শিলিগুড়ি, কোচবিহার এ সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এরপর রাত 3টায় গেলে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগ, কালাই, রাজশাহী, মেহেরপুর, খুলনা এ সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা এ সকল অঞ্চলে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সিলেট, চটকবাজার, বিশম্বরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, বেলাগঞ্জ, কেন্দুয়া, ইতনা, বানিয়াগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নাসিরনগর, কাটিয়াদি এ সকল অঞ্চলে কোথাও কোথাও 2 থেকে 3 মিলিমিটার এবং কোথাও কোথাও 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কাপাসিয়া, ঢাকা, ধামরাই, হোমনা, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এ সকল অঞ্চলে কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার এবং কোথাও কোথাও 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, শ্যানবাগ, বাড়ুরা, চান্দুনা, কাচুয়া, হাজীগঞ্জ এ সকল অঞ্চলে 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে লাকসাম, রায়পুর, চৌমাহানি, নোয়াখালী এ সকল অঞ্চলে 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বোরহানুদ্দিন, লালমোহন, চরপেশন, হাতিয়া, কলাপাড়া এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, দীঘিনালা, লংদু, মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলার রাঙ্গামাটি, বিলাইছড়ি, হাটহাজারী, রাজস্থলী এই সকল অঞ্চলে কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও 6 থেকে 9 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। সাথে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে আকাশও পরিষ্কার থাকবে। এরপর বৃহস্পতিবার সকাল 6টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আংশিক মেঘলা আকাশ থাকবে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ এই সকল অঞ্চলে এবং ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে এবং চট্টগ্রাম বিভাগে আমরা দেখতে পাচ্ছি সাজেকে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে কলাপাড়াতে 1 থেকে 2 মিলিমিটার হালকা পরিসরে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর অর্থাৎ পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশ পরিষ্কার, কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে এই মেঘেতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। এরপর সকাল 11টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর, কালাই, রাজশাহী এই সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ঢাকা, মেহেরপুর, কুমিল্লা, খুলনা, চট্টগ্রাম বিভাগ এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের কোথাও কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। সিলেট বিভাগের আকাশ পরিষ্কার থাকবে। তবে আমরা বরিশাল বিভাগের বরিশাল, লালমোহন, মাঠবাড়িয়া, পিরোজপুর, করাপাড়া, শ্যামনগর এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে পশ্চিমবঙ্গের হলদিয়াতে 2 থেকে 3 মিলিমিটার
পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে এই মেঘেতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এ সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে। ত্রিপুরা রাজ্যের সমস্ত জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে এই সময়। এরপর দুপুর 2টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট এ সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে। এদিকে ঢাকা বিভাগের 2-1টি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জ, দোহার, শিবচর, মুকসেদপুর, হাজীগঞ্জ এ সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কোটচাঁদপুরে 2 থেকে 3 মিলিমিটার, যশোর, নড়াইল, গোপীনাথপুর, অভয়নগর, টুঙ্গিপাড়া, খুলনা, বাগেরহাট, কাউখালী, সাতক্ষীরা, মোংলা, শ্রীকান্তপুর, জকিগঞ্জ, মাঠবাড়িয়া, শ্যামনগর, কাউখালী, মির্জাগঞ্জ, বরিশাল এ সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত এবং কোথাও কোথাও 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন এ সকল অঞ্চলে 6 থেকে 7 মিলিমিটার। এছাড়া গৌরনদী, মাদারীপুর, শিবচর, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, চৌমুহানি, কুমিল্লা এ সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সাজেক, দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রাংচি, সাতকানিয়া এ সকল অঞ্চলে কোথাও কোথাও 6 থেকে 8 মিলিমিটার এবং কোথাও কোথাও 5 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে কুতুবদিয়া, চাকারিয়া, থানচি, মহেশখালী এ সকল অঞ্চলে 12 থেকে 13 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, কলারঘাট, হলদিয়া এ সকল অঞ্চলে কোথাও কোথাও 3 থেকে 4 মিলিমিটার এবং কোথাও কোথাও 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে কাটুয়াতে দেখতে পাচ্ছি 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে শিলিগুড়ি, কোচবিহার এ সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। এরপর সন্ধ্যা 6টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের সমস্ত জেলার আকাশ পরিষ্কার, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে সিলেট বিভাগের সমস্ত জেলার আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি। তবে আমরা রাজশাহী বিভাগের রাজশাহী, সিংড়া, বগুড়া, আদমদিঘি, আক্কেলপুর এ সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে ঢাকা বিভাগের 2-1টি অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে শাইলকোপা, ফরিদপুর, লোহাগাড়া, যশোর, মাদারীপুর, সাতক্ষীরা, খুলনা এ সকল অঞ্চলে 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বরিশাল বিভাগের ফুলপুর, মাঠবাড়িয়া এ সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও কুমিল্লাতে আমরা দেখতে পাচ্ছি হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, লংদু, দীঘিনালা, রাংচি, সাতকানিয়া, থানচি, চাকারিয়া, কুতুবদিয়া, মহেশখালী এ সকল অঞ্চলে 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগারতলা এই সকল অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আমারপুরে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু আংশিক মেঘলা দেখতে পাচ্ছি এবং চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, দুর্গাপুর, কাটোয়া এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং শিলিগুড়ি, কোচবিহার এই সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এরপর রাত 10টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগ, রাজশাহী, ময়মনসিংহ, মেহেরপুর, ঢাকা বিভাগ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে। অর্থাৎ বাংলাদেশের সবকটি জেলার আকাশ পরিষ্কার, তবে সিলেট বিভাগ বাদে। সিলেট বিভাগে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট, চটকবাজার, বিশম্বরপুর, ফেনরবাগ, জগন্নাথপুর, বেলাগঞ্জ, মৌলভীবাজার, কালাউড়া, কামালগঞ্জ, বানিয়াগঞ্জ, হবিগঞ্জ, বারলেখা, সিলেট, চারখাই, জগন্নাথপুর, জকিগঞ্জ এই সকল অঞ্চলে 7 থেকে 8 মিলিমিটার এবং কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত হালকা এবং ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সিলেট বিভাগে। এদিকে পশ্চিমবঙ্গের সবকটি জেলা আকাশ পরিষ্কার, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে 2-1টি স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেগুলো হচ্ছে মিহিজাম, দুর্গাপুর এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার, সাথে দুলাইন, মালদা এই সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে শিলিগুড়ি, কোচবিহার এই সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এরপর রাত 1টায় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সবকটি জেলার আকাশ পরিষ্কার, শুধুমাত্র সিলেট বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, সাথে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং ত্রিপুরা রাজ্যের। এরপর রাত 3টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সবকটি জেলার আকাশ পরিষ্কার, তবে কুমিল্লা, সিলেট বিভাগের অল্প একটু অঞ্চল এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অর্থাৎ রংপুর, জলঢাকা, সৈয়দপুর, কাহারুল, পঞ্চগড়, দেবগঞ্জ, পীরগঞ্জ এ সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার এবং কোথাও কোথাও 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর শুক্রবার সকাল 6টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আকাশ পরিষ্কার, সাথে চট্টগ্রাম, বরিশাল, খুলনা এই সকল অঞ্চলে। তবে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে কিছু কিছু অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং পশ্চিমবঙ্গের সবকটি জেলা আকাশ পরিষ্কার, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। সাথে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং ত্রিপুরা রাজ্যে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো প্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।